দেখুন বাবা, আমি ছোট ছোট গ্রামে ছোট্ট কীর্তনিয়া, বহু সৌভাগ্য করে আজ আপনাদের এই রামপুরে হরিবাসরে আজ গান গাইতে এসেছি। তাই আপনাদের সকলের চরণ ধুলি মাথায় নিয়ে আজকে লীলা আস্বাদন করতে চলেছি। দেখুন বাবা, শাস্ত্রে রয়েছে, সাগরের জল যদি কলসিতে ভরি, সাগরের জল যদি কলসিতে ভরি, মরিচের চূর্ণ কিবা গনিবারে পারি, তথাপি গনিতে পারি আকাশের ওই তারা, তথাপি বর্ণিতে নাহি পারি শ্রী শ্রী প্রভু অনন্ত কোটি লীলা। নিতাই হরিবল হরিবল। দেখুন বাবা, প্রভুর অনন্ত কোটি লীলা বর্ণনা করার মতো যোগ্যতা আমার নেই। আমি কিছু জানি না, আমি এই পৃথিবীর সামান্য একটা ধূলিকণা মাত্র। তাই লীলা আস্বাদন করার সময় যদি আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে নিজ ভাতৃ সম, নিজ পুত্র সম ভেবে ক্ষমা করে দেবেন। আজকের আস্বাদনের বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার মাতা যশোমতীর কোলে রয়েছে। এমন সময় সমস্ত সখাগণ আমার ডাক দিচ্ছে, কানাই, ও কানাই, ও কানাই, চল ভাই কানাইয়া রে, চল ভাই কানাইয়া রে,
শ্যামলি রমলি আছে রে দাঁড়াইয়া তুই না তো তোর ধনুকে চড়াবে ভাইয়া ওরে শ্যামলি ধমলি রে কাছে দাঁড়াইয়া তুই বিনা তোর চরা ধনুকে চড়াবে ভাইয়া শ্যামলি ধবলি শ্যামলি ধবলি শ্যামলি ধবলি রে কাছে যে দাঁড়াইয়া রাত করা ধেনো চড়াবে ভাইয়া ও কানাই নিতাই ধরবা ওরে চল ভাই কানাইয়া রে গোষ্ঠে যাবি কিনারে গগনে বেলা বইয়ে কষ্টে যাবি কিনারে গগনে বেলা বয়ে যায় ওই কানাই কানাইয়া রে কোটে যাবি কিনারে বলে বলে গগনে বেলা বয়ে যায় ওই গোবর বেলা বয়ে যায় হরি কানহাইয়া রে বলে গগনে বেলা বয়ে যায় তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার তার সমস্ত সখারে নিয়ে আজ দাদা বলরামকে সঙ্গে লয়ে আজ মাতা যশোমতীকে প্রণাম জানিয়ে আর চলেছেন কোথায় আর চলেছেন গোষ্ঠে তা দাদা বলরাম ছিল আমার ফর্সা তাই তাকে বলা হতো শ্বেত আর ভগবান শ্রীকৃষ্ণ আমার ছিল কালো তাই তাকে বলা হতো শ্যাম তাই তো শ্বেত শ্যাম দুটি ভাই চাঁদ মেঘ একঠায় ওই শের শাম দুটি ভাই চাঁদ মেঘে একঠায় শ্বেত শ্যাম দুটি ভাই চাঁদ মেঘ একঠায় শের শাম দুটি ভাই চাঁদ মেঘে একঠায় সখাগণ দেখ চাঁদের মেলা গো সখাগণ দেখ চাঁদের মেলা সকাগণ দেখি চাঁদ মেলা গো সকাগণ দেখি চাঁদ মেলা সখাগণ দেখ চাঁদের মেলা গো সখাগণ দেখ সকাগণ দেখি চাঁদ মেলা গো সকাগণ দেখি চাঁদ মেলা। ওই চাঁদকে ঘিরে তারার মালা চাঁদকে ঘিরে তারার মালা ওই চাঁদকে ঘিরে তারার মালা চাঁদকে ঘিরে তারা ওই যমুনা কুঞ্জে গরিয়ালা চাঁদকে ঘিরে তারার মালা ওই যমুনা পুত্র করে আলা চাঁদকে ঘিরে তারার মালা ওই যমুনা কুঞ্জে গরিয়ালা চাঁদকে ঘিরে তারার মালা ওই যমুনা পুত্র করে আলা চাঁদকে ঘিরে চাঁদের মালা বাবা খেলাটি হচ্ছে কোথায় গো না খেলাটি হচ্ছে যমুনার তীরে আজ পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ আর যমুনার তীরে খেলছে তাই যমুনা কি আজ আনন্দে ঠিক থাকতে পারে গো মায়েরা তাই তো যমুনা কি করছে বলুন তো তখন যমুনার আনন্দ হয় আনন্দে তরঙ্গ ওই যমুনায় আনন্দ হয় আনন্দে তরঙ্গ বয়ে যমুনার আনন্দ হয় আনন্দে তরঙ্গ আনন্দের সীমানাই
যমুনার আনন্দ আনন্দিত রঙ্গময় সখাগণ দেখে চাঁদের মেলা গো, সখাগণ দেখে চাঁদের মেলা। ওই সকাগণ দেখে চাঁদ মেলা গো, সকাগণ দেখে যমুনার আনন্দ আর ধারে, আনন্দের ধারে যমুনার আনন্দ আর ধারে, যমুনার আনন্দ আর ধরে না ওই ব্রজবালক লীলা দেখে আনন্দ আর ধারে, ওই গোবিন্দরে লীলা দেখে আনন্দ আর ধরে না ওই ব্রজবালক লীলা দেখে আনন্দ আর ধারে, ওই ব্রজবালকের লীলা ওই গোবিন্দরে লীলা হরি বল। আনন্দের ধারে ওই ব্রজবালকের লীলা দেখে আনন্দ আর ধরে না এরপর দাদা বলো না মামা, আজ কানাইয়ের কাছে এসে বলছে কানাই ভাই এবার তো খেলি ভাগ কর। তাই আজ কানাই আমার খেলি ভাগ করছে গো। কেমন ভাবে? কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, ও কানাই খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেলা কানাই গায়ে রাঙা মাটি কোটি তটে তার ধুতি, গায়ে রাঙা কোটি তটে ধটে গায়ে রাঙা মাটি কোটি তটে ধুতি, গায়ে রাঙা বাটি কোটি তটে ধুতি কানাইয়ের গলে, কানাইয়ের গলে, কানাইয়ের গলে গুঞ্জের মালা রে, কানাইয়ের গলে দলে গুঞ্জের মালা রে কানাইয়ের গলে দুলে গুঞ্জের মালা রে, গলে দলে গুঞ্জমালা রে হরে কিবা খেলাতে মগন যত সখাগণ, যত গান যত সখাগণ খেলাতে মগন যত সখাগণ, খেলাতে মগন যত সখাগণ মহায়ানন্দে মাতুয়ারা, খেলাতে মগন যত সখাগণ মহানন্দে মাতোয়ারা কিবা হারে রে হারে রে ভাইয়া রে ভাইয়া রে, নব নব বিনোদ খেলা, ওই হারে রে ভাইয়া রে ভাইয়া রে কত নব নব খেলা কিবা হারে রে হারে রে ভাইয়া রে ভাইয়া রে, নব নব বিনোদ খেলা, কিবা ভাইয়া রে ভাইয়া রে কত নব বিনোদ খেলা ওই বিনোদ খেলায় কানাই হেরে গেল রে, বিনোদ খেলায় খেলে হেরে ওই বিনোদ খেলায় কানাই হেরে গেল রে, ওই বিনোদ খেলায় কানাই হেরে গেল তার আগে পর পিছে পড়ে বিনোদ খেলায় কানাই হেরে গেল রে, তার আগে পর পিছে পড়ে বিনোদ খেলায় হেরে গেল রে তার আগে পর পিছে পড়ে বিনোদ খেলায় কানাই হেরে গেল রে, তার আগে পর পিছে পড়ে রাধা বদন মনে পড়ে, আগে পর পিছে পড়ে রাধা মনে পড়ে, আগে পর পিছে পড়ে রাধা বদন মনে পড়ে, আগে পদ পিছে পড়ে রাধা বদন মনে পড়ে পিছে পড়ে রাধা বদন মনে পড়ে আগে পদ পিছে পড়ে আগে পদ মনে পড়ে কানাই খেলছে এমন সময় সুবল সখা এসে হাজির, আর সুবল বদন দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের আমার রাধা বদন মনে পড়ে গিয়েছে। তা দেখুন সুবল সখা ছিলেন, সুবল সখা ছিলেন রাধা রানী খুড়তুত ভাই। তা মায়েরা অনেক সময় দেখবেন ভাই বোন একই দেখতে হয়,
অনেক সময় দেখবেন গো যে ভাই বোন একই দেখতে হয়, তাই তো রাধা বদন আর সুবল বদন অনেকটা একই দেখতে। তাই সুবল বদন দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের আমার রাধা বদন মনে পড়ে গিয়েছে। তাই তো কানাই আমার আজ খেলতে পারছে না। তাই তো সুবল সখায় বলছে, ওরে ভাই ভালোই তো খেলছিলি রে, কি হলো? তখন কানাই আমার বলছে, ওরে ভাই আজ যে আমি পাচ্ছি না, আমার যে রাধা মদন মনে পড়ে গিয়েছে। তা বাবা এখানে প্রশ্ন আছে, এই যে সুবল সখা, এই সুবল সখাকে ভগবান শ্রীকৃষ্ণের মরণ সখা কেন বলা হয়? এই যে সুবল সখা, এই সুবল সখাকে মরণ সখা কেন বলা হয়? কি গো মায়েরা, আপনাদের যদি ধৈর্য আছে তাহলে এই সুবল সখার গল্পটা বলবো। তা আপনারা কি শুনতে চান? আপনাদের বলছে মায়েরা, আপনারা কি সুবল সখার গল্পটা শুনতে চান? সুবল কে ছিল, সুবল তত্ত্বটা জানতে চান? আপনারা শুনতে চান? তাহলে শুনুন, মন দিয়ে শুনুন। সুবল সখা হচ্ছে পূর্বে বিভীষণ পুত্র তরণী সেন। না রাম রাবণের যুদ্ধে যখন এক এক করে রাবণের সমস্ত পুত্র রণক্ষেত্রে প্রাণ হারালেন, তখন বিভীষণ পুত্র ছোট 5 বছরের শিশু তরণী সেন এসে বলছে, জেঠু জেঠু আজ আমি যুদ্ধে যাই। তখন রাবণ আমার বলছে, ওরে তরণী, তোর তো বাবা এই 5 বছর বয়স, তোর তো এখন খেলাধুলা করার সময় বাবা। না বাবা, তোকে যেতে হবে। তখন সে ছোট তরণী সেন আমার বলছে, না জেঠু, আমাকে যে যেতেই হবে। তাই তুমি আমায় রণ সাজে সজ্জিত করে দাও। তাই রাবণের কাছে রণ সাজে সজ্জিত হয়ে আজ মায়ের কাছে এসে বলছে, মা গো, আমি যুদ্ধে যাচ্ছি মা। তোর মা আমার বলছে, তরণী তুই বাবা যুদ্ধে যাবি? তাহলে আয়, তো সর্বগাত্রে আমি রাম নাম লিখে দিই। বাবা সর্বগাত্রে রাম দিলেন, কিন্তু এক জায়গায় রাম নাম লিখতে ভুলে তিনি রাম নাম লিখতে ভুলে গেলেন। কোথায়? ঘাড়ে রাম নাম লিখতে ভুলে গেলেন। এরপর সে ছোট্ট তরণী রণক্ষেত্রে এসে চিৎকার করে বলছে, কোথায় তুমি রাম, কোথায় লুকিয়ে আছো? এসো আমার সঙ্গে যুদ্ধ করো। তাই রামচন্দ্র আমার এসে বলছে, আমি তো ছোট্ট শিশুদের সঙ্গে যুদ্ধ করি, তাই তুমি এখন ফিরে যাও। তখন সেই ছোট্ট তরুণী আমারে বলছে, তাহলে তুমি এই রণক্ষেত্র মাঝে সবার সামনে হার স্বীকার করো, তবে গিয়ে আমি ফিরে যাব। না হলে আমার সঙ্গে এসো, তুমি যুদ্ধ করো। তাই ছোট্ট তরুণী আমার তার প্রথম তীর নিক্ষেপ করলেন, আর সেই তীর গিয়ে ভুল হয়ে পড়লো কোথায়? না প্রভু রামচন্দ্রের গলায়।
প্রভু রামচন্দ্র আমার তার প্রথম তীরটা নিক্ষেপ করল, আর সেই তীর গিয়ে চুম্বন দিল কোথায় না ছোট্ট তরুণীর গালে। এরপর তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হল। রামচন্দ্র আমার কোনোভাবে সে 5 বৎসরের শিশু ছোট্ট তরুণীকে আর পরাজিত করতে পারছে না। এমন সময় পাশে এসে উপস্থিত হয়েছে বিভীষণ। বিভীষণ বলছে, প্রভু আপনি একে হত্যা করুন। আপনি যদি একে হত্যা না করেন তাহলে এই তরুণী আপনাকে যুদ্ধে পরাজিত করবে। তখন প্রভু রামচন্দ্র আমার বলছে, বিভীষণ চেয়ে দেখ, এই 5 বৎসরের শিশুকে আমি কিভাবে হত্যা করব? ও তো সর্বগাত্রে রাম নাম লেখা আছে। তখন বিভীষণ আমার বলছে, প্রভু চেয়ে দেখ, ওর এক জায়গায় রাম নাম লেখা নেই। কোথায় বলুন তো? না ঘাড়ে। আপনি ওখানেই তীর নিক্ষেপ করুন। আর যেই না আজ তীর নিক্ষেপ করেছেন প্রভু রামচন্দ্র, হৌনি বাবা ছোট তরুণী দেহ থেকে মস্তক আলাদা হয়ে গেল। নিতাই হরি বল হরি বল। সে কাটা মস্তক রাম রাম বলতে বলতে মহাপ্রস্থান করল। এরপর বিভীষণ আমার ছুটে গিয়ে কাঁদছে আর বলছে, বাবা তরুণী তুই বাবা কেন এলি এই যুদ্ধে? তখন প্রভু রামচন্দ্র আমার বিভীষণকে কাঁদতে দেখে বলছে, বিভীষণ তুমি কাঁদছ কেন? এই তরুণী সেন তোমার কি হয়? তখন বিভীষণ কাঁদছে আর বলছে, প্রভু এই তরুণী আমার পুত্র প্রভু। তখন প্রভু রামচন্দ্র আমার বলছেন, সে কি বলছেন বিভীষণ? তুমি আমাকে আগে বলনি কেন? এ না আমি পদ্ম হস্ত বুলিয়ে তোমার তরুণীকে প্রাণ ফিরিয়ে দিয়েছি। তখন বিভীষণ আমার বলছে, না প্রভু না, আপনি একে আশীর্বাদ দিন যেন আগামী জন্মে আপনার সঙ্গে থাকতে পারে। তখন প্রভু রামচন্দ্র আমার কথা দিলেন, ঠিক আছে বিভীষণ, আমি কথা দিচ্ছি আগামী জন্মে দাপর যুগে যখন আমি শ্রীকৃষ্ণ হয়ে আসব, তখন এই ছোট্ট তরুণী হবে আমার মরম সখা, সুবল সখা। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তো এই সুবল সখা, এই সুবল সখাকে বাবা মরম সখা বলা হয়। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ আর বলছে, রে সুবল আজ যে আমি পাচ্ছি না, আমায় মিলন করিয়ে দে না রে রাধারানীর সঙ্গে। আমায় মিলাইয়ে দে রে, মিলায়ে দে রে, মিলাইয়ে দে, আমায় মিলায়ে দে রে। তোর হাতে ধরি পায়ে পড়ি মিলাইয়ে দে রে, হাতে ধরি পায়ে পড়ি মিলাইয়ে দে রে। তোর হাতে ধরি পায়ে পড়ি মিলাইয়ে দে রে, তোর হাতে ধরে পায়ে পড়ি মিলায়ে দে রে। আমায় মিলাইয়ে দে রে, মিলায়ে দে রে, আমায় মিলাইয়ে দে রে। মিলাইয়ে দে রে। তখন সুবল আমার বলছে, ভাই মিলন তো এত সহজ নয় রে। হ্যাঁ এক কাজ করলে তুই মিলন করতে পারিস না। কি কাজ? তুই যদি ওই চৌমাথার মোড়ে একটা ঘট পাততে পারিস আর ঘটের গলায় মালা দিয়ে তাতে লিখে দিতে পারিস দান ঘট, তবে গিয়ে তুই রাধারানীর সঙ্গে মিলন করতে পারবি। তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছে, ওরে ভাই আমি এখন
ঘটি কোথায় পায় আর ঘটের গলায় যে মালা দেব মালাই কোথা পাবে? তখন শুভ সখা আমার বলছে কেন রে, তুই তোর তুই তোর ঘটন অঘটন পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ কর। তাই তো আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার যোগমায়াকে স্মরণ করছে। কেমন ভাবে? হে যোগমায়া, মায়েরা অনুধ্বনি গো, আর যোগমায়াকে স্মরণ করছে। বাবারা হরিধ্বনি, নিতাই গৌর হরি বল। প্রণাম তোমার জানা, ও গো হে যোগমায়া, মাগো প্রণাম তোমায় ডাকি মা তোমার কৃপা করো ও গো যোগমায়া, প্রণাম তোমায় মাগো, ডাকি মা তোমায় কৃপা করো গো মা, ও গো যোগমায়া, প্রণাম তোমায় মা গো। ডাকি মা তোমার কৃপা করো মা গো, ও গো যোগমায়া, প্রণামী তোমায় মাগো মাগো, ডাকি গো তোমায়, কৃপা করো গো মা, ও গো যোগমায়া, জয় নিতাই, নিতাই গৌর হরি বল। হে যোগমায়া, প্রণাম তোমায় তোমায়, হে যোগমায়া, মায়েরা অনুধ্বনি, তোমায় তোমায়, ও গো হে যোগমায়া, প্রণাম তোমায় তোমায়। এইদিকে যোগমায়া আবির্ভূত হয়ে রয়েছে। বলুন প্রভু, আপনি আমায় কেন আহ্বান জানালেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছেন, মা ওই চৌমাথার মোড়ে তুমি একটা ঘট পেতে দাও, আর ঘটের গলায় মালা দিয়ে তুমি লিখে তা দাও।